শ্রী হরিবংশ। রাধে রাধে। দেখতে পাচ্ছেন কত মাতাজি এবং কত শিষ্যরা শ্রী প্রেমানন্দজি মহারাজজির দর্শনের জন্য অপেক্ষায় স্থিত, এবং ঈশ্বরের অশেষ কৃপা যে আমরা দুদিন কিন্তু প্রেমানন্দজির দর্শন করতে পারি। যেহেতু আগের দিন আমরা টোকেন নিয়েছিলাম, সেই জন্য আজকে আমাদের কীর্তন দর্শনের পালা। সেই জন্য প্রেমানন্দজির দর্শনের পর আমরা লেগে পড়ি সেই কীর্তনের জন্য। সৌভাগ্যক্রমে আমি ফেসবুকের মাধ্যম থেকে আমাদের সেই উপস্থিতির ফটোটা পেয়ে যাই, এবং সত্যি বলতে এতটাই খুশি হয়েছি যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কখনোই। যাই হোক, তারপর আমরা কিছুটা রেস্ট করে ফ্রেশ হয়ে আমরা আবার চলে যাই কৃষ্ণের জন্মস্থানে, যেখানে আমরা শ্রীকৃষ্ণ কংসের কারাগার এগুলো দেখতে পাই। যেহেতু সেখানে সুরক্ষার জন্য সেখানে মোবাইল বা কোনো কিছুই অ্যালাউ নয়, বাইরে রেখেই যেতে হয়, তাই সেখানে কোনো স্মৃতিই আমি আবদ্ধ করতে পারিনি ফটোর মাধ্যমে। যাই হোক, সেখানের মনের মধ্যে সেই স্মৃতিগুলোকে ঘেঁটে আমরা আবারও একটা গাড়ি ঠিক করে সেখান থেকে চলে যাই। আমরা এখন যাচ্ছি হলো তোমার ব্রহ্মাগাটি বা গোকুলধাম। গোকুলধামে এসে আমরা দেখতে পারি যে নন্দ ভবন, যেখানে নন্দালয় উপস্থিত, এবং ওই দাদাটা যিনি আমাদেরকে নিয়ে এসেছিলেন, ওই ভাইটা এতটাই ভালো ছিল যে পুরোটা রাস্তা আমার সাথে গল্প করে করে গেছে। তাই এত দূর ডিস্টেন্সগুলো আমরা বুঝতেই পারিনি কীভাবে আনন্দে কাটলো। যাই হোক, সেখানের মাখন এগুলো খেয়ে একটা আলাদাই স্বাদ পেলাম, ও সেখানে প্রত্যেকটি মন্দির দেখতে পাচ্ছেন একটা আলাদাই যেন গল্প বলছে আমাদের কাছে। তারপর আমরা চলে যাই রেমন রেতি। যদিও তখন রেমন রেতির গেটটা বন্ধ ছিল, কারণ সেই সময়টা হয়নি, আমরা সময়ের অভাবের জন্য সেখানে খুব একটা সময় দাঁড়াতে পারিনি। যাই হোক, ওদের সাথে যেটুকুই পারো সময় কাটিয়ে আমরা আমাদের আগামী গন্তব্যের মুখর চলতে থাকি। এত ভালো লাগছিল কি বলবো। তারপর আমরা চলে যাই ব্রহ্মাঘাটি, যেখানে আমরা গল্প মুখরে জানি যে একবার শ্রীকৃষ্ণ যখন ছোট ছিলেন এবং মাটি মুখে নিয়ে দিয়েছিলেন, তখন সেই যশোদা মা যখন শ্রীকৃষ্ণের মুখ দেখতে চাইলেন, তিনি গোটা ব্রহ্মাণ্ডকে তার মুখের মধ্যেই দেখতে পেলেন, এবং তখন থেকেই এই ব্রহ্মাঘাটিটা খুব জাগ্রত। তারপর আমরা চলে যাই 84 খাম্বা, এবং বলতে পারি সেখানেও একটা আলাদা অনুভূতি, যেখানে প্রত্যেকটা জায়গার এবং দেওয়ালের মধ্যে থেকে যেন মাখনের গন্ধই আমরা পাচ্ছি। বাকি সব স্মৃতিগুলো আপনাদের সকলের সাথে ভাগ করে নিলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমিও ঋদ্ধ হই এবং আপনারাও ঋদ্ধ হন। সকলে ভালো থাকবেন, সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়। রাধে রাধে।